রকিকে ছেড়ে দিন, রকিকে ছেড়ে দিন, রকিকে ছেড়ে দিন, রকি দোষ নয়, ও যা করেছে ঠিক করেছে, যা করেছে ছেড়ে দিন, ছেড়ে দিন, রকিকে ছেড়ে দিন, রকি দোষ নয়, রকিকে ফাঁসি চাই, রকির ফাঁসি হোক। অর্ডার অর্ডার অর্ডার। আপনি বলুন। মিলর্ড, দেশ এখন শিক্ষা সভ্যতা অগ্রগতির পথে এগিয়ে চলেছে, কিন্তু আজও এমন কিছু নরকের কীট কলঙ্কিতা মায়ের লালসার গর্ভে জন্ম নিয়ে। Shut up, baby! I will kill you! I will kill you, bastard! Kill you! অর্ডার। Kill you! আপনি কোনো অশোভন শব্দ ব্যবহার করবেন না। সরি মিলর্ড, এই অভিযুক্ত কতটা ভয়ঙ্কর তা আপনি নিজের চোখেই দেখতে পেলেন, যেন রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এর সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করছি মিলর্ড। অর্ডার। তোমার কোনো উকিল আছে? কি প্রয়োজন? আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে চাও? আমার যা করার ছিল তা আমি করেছি, এখন আপনি আপনার কাজ করুন। তুমি জানো যে অপরাধ করেছো তার জন্য তোমার মৃত্যুদণ্ড হতে পারে। মিতের আবার মৃত্যুদণ্ড? যে অনেক আগেই মারা গিয়েছে তার আবার মৃত্যুকে ভয়? ঝুলিয়ে দিন এই চলমান লাশটাকে। আশ্চর্য, তুমি নিজেকে মৃত চলমান লাশ বলছো কেন? মানুষ কি শুধু শরীরেই বেঁচে থাকে জজসাহেব? মানুষ বেঁচে থাকে মানে, সম্মানে, বিবেকে, স্বপ্নে। মানে কি বলতে চাইছো তুমি? বসন্তপুর আমাদের গ্রাম, আনন্দে উৎসবে সুখে দুঃখে সকলে মিলেমিশে যেন চির বসন্ত বিরাজ করত, কিন্তু একদিন যখন ভোরের বাতাস আনমনে গেয়ে যাবে জাগরণী গান, সদ্য স্নাতা তোমার কপল শেষে এক বিন্দু নিরে সূর্য ছড়াবে রামধনুর রং, তখন আমি খুঁজে ফিরব নিজেকে তোমার কাজল আখির মাঝে। ধু ধু দুপুর বেলা ঘু ঘু ডাকে কোনো কৌশাখে, ক্লান্ত পথিক হারায় দূরে নির্জন পথ বেঁকে। এলোমেলো ছায়া 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 কায়া, ঢেউ তুলে যাও ধরা নাই দাও, মোর তন্দ্রালো চোখে নিদ্রা জড়াও। তিসিতা করিয়া রাখো, আবার যখন খোপাটি খুলে কৃষ্ণ কালো চুলে আকাশটা ঢেকে দিয়ে সন্ধ্যা নামাবে, শান্ত পাখিরা দল বেঁধে ফিরে যাবে আপন সুখের নীড়ে। তখন যেন তুমি সন্ধ্যা প্রদীপটি হাতে স্বপ্নের সিঁড়িবে পৌঁছে দিও আমায় প্রেমের গভীরে, আরো গভীরে। ও মা, রকিদা! ও তুই? কি ব্যাপার, এত যে চমকে উঠলে? চমকে উঠলাম? কই, না তো চমকে উঠবো কেন? প্রেমে পড়েছো তাই না রকিদা? প্রেম? কই কই, না তো। কোথায়, কখন? ও বাবা, কিছু জানো না ভাব করছো তুমি গো তুমি? একেবারে প্রেমে হাবুডুবু খাচ্ছ তো? না না না, ওসব কিছু না, ছবি আঁকছিলাম তো। কথা, প্রেমে না পড়লে কেউ বিভোর হয়ে প্রেমের কবিতায় হারিয়ে যায়। এই বলো না রকিদা, তোমার সেই মনোহরিণী কি? মনোহরিণী? এই, তুই খুব ফচকে হয়ে যাচ্ছিস দেখছি। ও, তুমি ডুবে ডুবে জল খাচ্ছ আর আমি ফচকে না? আরে আচ্ছা মেয়ে তো, গুরুজনদের সাথে এভাবে কথা বলতে হয়? কে গুরুজন?
তুমি তো আমার চেয়ে মাত্র 3 বছর 2 মাস 11 দিনের বড়। এই বলো না রকিদা, কি সে? এই মারবোটা নে এক চড়। ঠিক আছে। ও মাসি, এই দেখো তো। খবরদার বলছি, খবরদার, চুপ। তাহলে বলো, তোমার মনে কে ফাগুনের আগুন জ্বালিয়েছে? প্রেম কিনা জানি না, তবে আছে এক রাজকুমারী যাকে সব সময় দেখতে ইচ্ছা করে। কি সে? যার ডাগর চোখের দুষ্টু চাহনি, সুন্দর মুখের খিলখিলি হাসি আমার সারা শরীরে শিহরণ তোলে, যার দেহে সুবাস বায়ুপথে এসে আমার মন প্রাণ আবেশে ভরিয়ে দেয়। চলার ছন্দে যার কঞ্চিত কুন্তল দাম, ঢেউয়ের পর ঢেউ তুলে আমাকে ভাসিয়ে নিয়ে চলে স্বপ্নের গভীরে, সেই আমার মনোহরিণী। কিরে তুই একবার চুপ করে গেলি যে? কিরে মানা? কই না তো, আমার কি? ও খুব সুন্দরী, তাই না? অবশ্যই, তবে তার মনটা আরো আরো বেশি সুন্দর। ও কিরে আবার চুপ করে গেলি যে? আর কিছু জিজ্ঞেস করবি না? ও হ্যাঁ, নামটা বলবে না রকিদা? বলা কিরে, দেখাতেও পারি। একজনের খুব হিংসে হচ্ছে তাই। হ্যাঁ, হিংসে করতে আমার বয়ে গেছে। তাহলে বলেই ফেলি, আমার সেই মনোহরিণীটা হচ্ছে এই হিংসুটে মেয়েটা। তুই আমাকে ভালোবাসিস ময়না? খুব ভালোবাসি রকিদা, খুব ভালোবাসি। সত্যি সত্যি সত্যি। ইয়ে এই না না না, তবে রে। এই মাসি, থাম, দেখো তোমার থাম, ছেলে। থাম বলছি, থাম থাম থাম, দাঁড়া। মাসি দেখো তোমার আদরের ছেলে কি বলছে। মাসি কি হলো রে ময়না? এই দেখো তোমার ছেলে। কিছু না কিছু না, এমনি এমনি? তাহলে মেয়েটার কান ধরে আছিস কেন? এই দেখো মাসি, রকিদা বলছে। আমি বলছি মাসি বদমাশটা পালালো। কাঁদিস না মা, তুই কাঁদিস না। আমি এমন একটা ব্যবস্থা করব যে তুই রোজ ওর কান ধরে উঠবাস করে শোধ তুলবি। আমি পারবো নাকি? খুব পারবি, সব মেয়েরাই পারে। রকি চাকরি পেলেই আমি তোকে রকির বউ করে ঘরে তুলবো। তখন মাসি কাকে আবার বোমা করে ঘরে তুলছো গো? কেন, আমাদের ময়নাকে? অসম্ভব। কেন? কারণ আমি আগেই মনে মনে ঠিক করে রেখেছি যে ওকে আমার ঘরের বোমা করে আনবো। তাই আমি আসছি মাসি। লজ্জা পেয়ে গেছে গো, বুঝলা? দাও। বুঝলে যাবো না, আসার পথে দেখি সাধনদার বাড়িতে খুব হইচই। তারপরে দেখছি মতিন ও তার বউ বাচ্চা কোলে নিয়ে হাসপাতালের দিকে ছুটছে। কেন গো, কি হয়েছে? এই এলাকার বাচ্চাগুলো খুব অসুস্থ হয়ে পড়ছে, বুঝলে? কি সর্বনাশী কথা! আমাদের দাদু ভাই? এই থামো থামো থামো, কোনো ভয় নাই। আমার দাদু ভাইকে তো আমি কোটর দুধ এনে দিই। তাহলে কি? হ্যাঁ তাই, মানুষ খুব খেপে গেছে। রকি যেন ঝামেলার মধ্যে না যায়, মানা করবা। রকি, এই রকি, আন্টি রকি বাড়িতে আছে?
কেন বাপ? গ্রামে ঘরে ঘরে হঠাৎ সমস্ত বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে। আহারে, এই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা নাই, কিছু তো করতে হবে। তাই আমরা ও রকি, তা তো বটেই, খুব ভালো। কিন্তু এই রকি তো সকাল থেকে বাড়িতে নাই বাবা। এই রকি বাড়িতে আসলে পাঠিয়ে দেবেন আন্টি। হ্যাঁ, এই চল আগে ওই বাচ্চাগুলোকে বাঁচানোর ব্যবস্থা করি, তারপর ওই শয়তানটাকে আমরা এই চল 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 চল। তাড়াতাড়ি চল। তুমি মিথ্যা কথা বললে। রকি তো ঘরেই আছে, বাচ্চাগুলো। দরকার নাই, সামনেই রকির এসএসসি রেজাল্ট, ও পাস করবে। এখন এসব ঝামেলার মধ্যে পড়লে ওর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। মা মা আব্বু আব্বু আমাদের শোনাই, আমাদের শোনাই। সোনাই, আমার দাদু ভাইয়ের কি হয়েছে বৌমা? আব্বু দুধটা খাওয়া দেই। দুধ? এই না না, তা হবে কেন? আমার দাদু ভাইকে তবে কত দুধ এনে দিই। না আব্বু, কৌটো দুধ ফুরিয়ে গেছে। আপনি এখন এই মাসের পেনশন পাননি, তাই রকিকে দিয়ে ওই ডেয়ারি থেকে। ওই ডেয়ারি দুধ? কি সর্বনাশ হলো গো! এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। রকি 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 সোনাইয়ের কাছে। মা, এ বাবা, যমুনা, কি করি আমি, কি করি? রকি, দাদু ভাইকে নিয়ে আয়, হাসপাতালে নিয়ে যেতে হবে। আর কোথাও যেতে হবে না আব্বু। কেন কেন? আমার দাদু ভাই, আমার তো কিছু হয়নি না, কিছু হয়নি, কিছু হয়নি গো, কিছু হয়নি। সোনাই আমাদের চলে গেছে। সোনাই 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 বাবা কথা বল। সোনাই 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 শেরপুর, তোদের এত লোভ, তোদের লালসার শিকারে আজ এক নিষ্পাপ শিশু ও অকালে ঝরে গেল। এক স্বামী হারা মা তার শেষ বাঁচার আশাটুকু হারালো। আমি তোকে ছাড়বো না। যাস না বাপ, যাস না। তুমি ওকে আটকাও, তুমি ওকে আটকাও। শেরপুর শেরপুর একটা শয়তান। আমি আমার বড় ছেলেকে হারিয়েছি, এখন রকি। আটকাও ওকে, আটকাও। আরো কাটতে পারবে না যমুনা, আরো কাটতে পারবে না। সোনাইয়ের অকাল মৃত্যু ওর যুবক রক্তে যে তুফান তুলেছে, তা হয়তো অনেক কিছু সার্গের করে দেবে। সর্বনাশী, রাক্ষসী, তুই আমার বড় ছেলেকে খেয়েছিস। নিজের ছেলেকে খেলি। এখন তোর জন্য আমার রকি সর্বনাশের পথে ঝাঁপিয়ে পড়ল। যমুনা, রাক্ষসী, কাল লাগেনি। তুই দূর হ, তুই দূর হ। রক্তে মিশাছে। তুই দূর হ, তুই দূর হ এখান থেকে। দূর হ, দূর হ, তুই এখান থেকে দূর হ, দূর হ, দূর হ। না না, আমরা আর মুখ বুঝে সহ্য করবো না। প্রতি 54 মিনিটে একটা মেয়ে ধর্ষিত হচ্ছে, প্রতি 23 মিনিটে একটা নারী নির্যাতিত হচ্ছে। এইসব আবার সত্যি নাকি? মুরগে, হে আমার বোনেরা, আর সহ্য নয়। এবার আমরা ঐক্যবদ্ধ হয়ে ঝাঁটা বটি হাতে। কই গো শিউলি, হলো? এসব কি লিখেছে গো তোমার ওই সেক্রেটারি মলাই? 54 মিনিট 23 মিনিট। 54 মিনিট 23 মিনিট, কই দেখি। এই জন্য শিক্ষিত ছেলেগুলোর জীবনে কিছু হয় না, বুঝলে? না হলে এমএ পাস করার পর আমার কাছে এসে 12,000 টাকা মাইনে চাকরি করে। দরকার নাই। দরকার নাই?
তাহলে কি বলবো? যেসব মেয়ে ছেলেগুলো আজ মিটিং এ আসবে তাদের পরা কাপড় নাই, পেটে ভাত নাই, ছেলে মেয়ে মানুষ করার টাকা নাই, কিন্তু মনে শখ আছে। তা ঠিক। তাই বলবে ঘর দেব, বিনা পয়সা ইলেকট্রিক দেব, চাকরি দেব, টিভি দেব, আর মোবাইল ফোন দেব। মোবাইল ফোন? তাহলে তো সবাই আনন্দে পাগল হয়ে যাবে। কিন্তু এমএলএ বা সিট ছাড়বে তো? তুমি তোমার এই স্বামীর শয়তান মাথার উপর ভরসা রাখো, এমন চাল দেব না। স্যার স্যার। আরে ঈশান বাবু, আপনি এখানে? কি ব্যাপার? আমাদের দুধে কিছু গন্ডগোল হয়ে গেছে স্যার। হ্যাঁ, ভনিতা না করে কি হয়েছে বলুন। আমাদের ডেয়ারির দুধকে মরক লেগে গেছে স্যার। কি সব ফালতু বলতে এসেছেন? না ম্যাডাম, লস্যি আনতে দোকানে গিয়ে দেখি লোকে বলছে আমাদের দুধে ভেজাল আছে, আর তাকে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। আমি ভয়ে পালিয়ে এসেছি। হতেই পারে, মৎস্যবের খিচুড়ি, চিংড়ি, মিড ডে মিল খেয়েও তো মরে। কটা ছোট লোকের বাচ্চা মরলে মরুক, আবার আসবে না গো। আচ্ছা, সে আমি দেখছি, আপনি বাড়ি যান। আচ্ছা। হ্যাঁ শুনুন, ডেয়ারিতে আপনার কি কাজ জানেন তো? কেরানি হিসাবে। ঠিক, মুখ খুলবেন না, আপনার মাইনে বাড়িতে পৌঁছে যাবে। যান। ঠিক আছে স্যার। ঈশান বাবু এখানে? ও এই বলছিল আমাদের দুধ খেয়ে নাকি অনেকগুলো বাচ্চা টেসে গেছে বস, হাসপাতালে লাইন লেগে গেছে। এটা কি করে হলো? সালা ম্যানেজার বোধহয় নকল দুধের কেমিক্যালটা বেশি দিয়ে ফেলেছিল। আপনি বলেন তো সালা শুয়োরের বাচ্চাটাকে। উফ, ছাড়ো তো, আমার মিটিং এ দেরি হয়ে যাচ্ছে। তুমি ঠিক সময়ে চলে আসবে কিন্তু। ঠিক আছে, এসো। আর শোন, পুলিশ আসতে পারে, নকল মাল সরিয়ে ফেলবি। আর হ্যাঁ, উপর মল সামলাতে হবে, বুঝলি? আমি এমএলএ ম্যাডামের কাছে যাচ্ছি, ঠিক আছে? কোথায় যাবি খুনি শেরফুল বিশ্বাস? কি তুমি, কি ব্যাপার? তোর ডেয়ারি নকল দুধ খেয়ে আমার ভাইপো অকালে ধরে গেছে। দে দে আমার ভাইপোকে ফিরে দে। এই, না না সুরজ, আমার কাছে ছেলেটা অভিযোগ নিয়ে এসেছে আমার ডেয়ারির দুধ খেয়ে ওর ভাইপো মরে গেছে বলছে। দুধ না, দুধের নামে বিষ বিক্রি করে তোরা তোরা ছোট ছোট বাচ্চাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলিস। না না, আমি তো সমাজ সেবক, মানুষের সেবায় অল্প দামে খাঁটি গরুর দুধ সাপ্লাই করি। না রে সুরজ? গরুর দুধ খেয়ে কোনোদিন কোনো শিশু মরে না শয়তান। তাও তো ঠিক, নিশ্চয় কেউ ষড়যন্ত্র করে ডেয়ারির দুধে বিষ মিশিয়েছে, কিন্তু কে মিশালো? কে মিশালো? তুমি নয় তো? কি বললি শয়তান? আমার পিতৃ হারা ভাইপোকে আমি বিষ খাবো? তাও তো বটে, কিন্তু আমার বদনাম আটকাতে একটা আসামি দরকার। তুমি ঠিক সময় এসেছো, এসে অভাবটা পূরণ করে দিয়েছো। শয়তান, তোকে আমি সালা। হ্যালো,
থানা? গ্রামে প্রতিটা বাড়িতে কান্না, হাহাকার। আর তো সহ্য করতে পারছি না রে। বাচ্চাগুলোকে আমরা বাঁচাতে পারলাম না। ওই ছোট ছোট শিশুরা তো বুঝতেই শেখেনি। এ যুগের বুড়ো খোকারা একজন বিষ পুরুষ হয়ে গেছে। যে অমৃত সুধা পান করে তারা হাসতে খেলতে বড় হয়ে উঠবে, তাতেই ওরা বিষ ঢেলে রেখেছে। এ মালতি, মালতি, কোথা গেলি রে তুই? এ পিদ্দুস বাবু, আমার মালতিরে দেখছিস? এ না তো ভেটুল দা। আরে কোথা কোথা ঢুনবো রে ওকে, তুই বল দেখি। কেন গো, কি হয়েছে তোমার বউয়ের? তোরা জানিস লাই? বউটা বলতো বাচ্চাটাকে দুধ কিনে খাওয়াতে স্বাদ লাগে। দুধ? হ্যাঁ রে, সেদিন শিকারে এটা 1000 রুপাই ছিলাম, বিচ্ছে দুধ কিনে নিয়ে চলে আসলাম। প্যাকেটের দুধ? হ্যাঁ, ওই দুধ খাওয়াতে বাচ্চাটা গোড়ায় গোড়ায় কাঁদতে লাগলো। আমি আর মালতি হাসপাতালে ছুটে গেলাম। এই তারপর তারপর বাচ্চা লি ওরা ভিতরে চলে গেল, আমাদের ঢুকতে দিল না। বললো ভালো হলে এসে নিয়ে যাবি। তারপর হাসপাতালের বাইরে 2 দিন পড়েছিলাম। আর শেরপুর বাবুর লোকেরা তাড়াই দিল রে। কিন্তু বাচ্চাটার কি হলো? জানি না রে বাবু, আমি বাপ তো পুরুষ মানুষ, কিন্তু ও তো মা বটে। বাচ্চা বিয়নে মন মানছে ক্লাই রে, কখন বাড়ায় আসছে। এই আমাদের বাচ্চা দেখতেই দিচ্ছে না কেন রে? জানি না গো ভেটুল দা। আচ্ছা বলতো, এই দেশটা গাঁওটা আমাদের লয়? হাসপাতালটা প্রধান বাবু এমএলএ বাবু আমাদের কেউ লয়? না গো ভেটুল দা, ওরা আমাদের কেউ না, আমরা ওদের ভোট ব্যাংক, রাজনীতির পুঁজি। বাচ্চা, আমার বাচ্চা, কোথায় গেলি রে তুই? বাচ্চা, আমার বাচ্চা, বাচ্চা, মালতি, বাচ্চা, বাচ্চা, আমার বাচ্চা কো? তোকে কোথা দিয়ে আসলি? দে আমার বাচ্চা, আমার গলে ভিড়াই দে, দে, দে আমার বাচ্চা, আমার গলে ভিড়াই দে। তুই ঘর চল মালতি, তুই ঘর চল। না, আমি আমার বাচ্চারে দুধ খাওয়াতে চাইছিলাম, আর তুই ওর মুখে বিষ তুলাই দিলি। মালতি, আমি ওর বাপ রে, জেনে শুনে বিষ খাওয়াতে পারি রে। এ শুন, আমি আর দুধ খাওয়ানোর কথা কোনদিন বলবো নাই। তুই আমার বাচ্চারে আমার গলে ভিড়াই দে, 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 দিবি লাই। আমি আমার বাচ্চারে ঢোটবক, বাচ্চা, বাচ্চা, মালতি, 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 বাচ্চা, মালতি রে, মালতি দাঁড়া। বাচ্চার ওরা কোনোদিনই ফেরত পাবে না। কেন? মৃত্যুর সংখ্যা কম দেখাতে হবে, তাই ছোট ছোট নিষ্প্রাণ দেহগুলো বস্তাবন্দি হয়ে হসপিটালের পেছন দরজা দিয়ে পৌঁছে গেছে কোনো জঙ্গলের কয়েক ফুট মাটির নিচে। ইয়া তো পুরো অন্যায়। আমরা নিরুপায়, তাও চল একবার হসপিটালে খোঁজ নিয়ে দেখি। হ্যাঁ চল। হ্যাঁ। জানো, আমার সোনাই
নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। ওর আব্বু অফিস থেকে এসে ওকে ঘুম থেকে তুলে ওর সাথে একটু খেলা না করে চাটাও খায় না। আর তোমরা আমার সোনাকে কোথায় রেখে এলে? দাও, আমার সোনাকে ফিরিয়ে দাও, আমার সোনাকে আমার কাছে ফিরিয়ে দাও। বৌদি। কে বৌদি? আমি তো আমার ছোট্ট সোনাইয়ের মা। আপনি এখন বাড়ি যান বৌদি, আপনার সোনাই আর কোনোদিনই ফিরে আসবে না। কি বললে? কেন? সকালবেলা সুস্থ সবল মানুষটা অফিসে গেল, সন্ধ্যায় যখন শান্ত ক্লান্ত মানুষটার জন্য আমার তো চোখ অপেক্ষা করছে। বৌদি, অতীত কি? তখন বাড়ি এসে পৌঁছালো মানুষটার ক্ষত বিক্ষত নিষ্প্রাণ দেহটা। একটা উন্মত্ত লরি তাকে পিষে দুমড়ে মুচড়ে রক্তাক্ত লাশে পরিণত করেছে। আজ সোনাইও আমাকে ছেড়ে। শান্ত হন বৌদি, শান্ত হন, চলুন আপনাকে বাড়িতে রেখে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের রকিকে যে মায়ের কাছে পৌঁছে দিতে হবে। তোমরা আমাদের রকিকে দেখেছো ভাই? রকি কি হয়েছে? কোথায় গেছে?